কর দেখি বাথরুম কর, এখন লাফালাফি করছিলিস, কর, সবাইকে দেখাবো এখন আমি। হ্যাঁ, নখ কাটতে পারছি না ওর আমি। হ্যাঁ রে, হুড়ুস তুরুস লাগিয়েছে কিসের জন্যে, কিসের জন্যে, কি কি আবার ছুটাচ্ছে, ছুটালাই মার পড়বে। ওই মাস্কটা তো ওর কাজ করে না, মুখের ইয়েটা এত ছোট যে টান দিচ্ছে, ছুটে যাচ্ছে, আর বাঁধা যাচ্ছে না লাস্ট অত অবধি। ছুটলে কিন্তু পড়বে মার। এই দে 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 কি হয়েছে হাতের নখগুলোর কি অবস্থা? পায়ের নখটাও ওরকম, যে যাই হোক পায়ের নখটা দুদিন ঘষলেই ঠিক হয়ে যাবে ছাদে গিয়ে। হাতের নখগুলো কি অবস্থা হয়েছে? কেমন লাগছে দেখতে? বেল্ট দিয়ে সাটিয়ে দেবো আমি, অনেক দিন মার পড়েনি। লেবু জল খাবো, এতে লবণ দেওয়া হয়ে গেছে। আমার গ্লাসটা ভালোই হয়েছে, একদিক থেকে মাপটা, গ্লাসও হয়ে গেছে আর পরিমাপটাও খুব সুন্দর। দুটো মুভি দেখলাম, একটা সাউথের হরর কিছু দিন আগেই হয়েছিল, সেটা দেখলাম হরর মুভি। ওই তামান্না ভাটিয়ার যে হরর মুভিটা ছিল ওটা দেখলাম। আর একটা দেখলাম সেটা তোমার ওই তাবু, যে এয়ারলাইনের যে বইটা করেছে ওইটা কমেডি বইটা বেশ ভালোই লাগলো। তাবু কায়না কাপুর আর একজন যেন কে ছিল, ভুলে যাচ্ছি ওর নামটা, মানে পেটে আসে মুখে আসছে না। ওই দুটো বই দেখলাম একসাথে। ভাত খেয়ে জল খেয়েছিলাম এই যে এতটা, তারপরে আর জল খাওয়া হয়নি, শুয়ে দুটো মুভি দেখে পার করলাম। একজন বসে আছে যে একটু বাইরে যাবে, বাইরে নিয়ে যাব, একটু ঘুরে আসুক, 3 দিন হয়ে গেল যায়নি। ছাদে ঘুরিয়ে এসে ওই ওখানে বসবে, ওকে বাঁধতে হবে। দুপুরবেলা করে গেট খুলবো না ভাবছি, এটা আমি একটু গেটটা খুলবো, কেন ঘরেও থাকছে, খারাপ লাগছে। কিন্তু নেশাটা বন্ধ করতে হবে, যে নেশাটা হয়েছে না, নেশাটা বন্ধ করতে হবে। দুটা বাড়ি খেয়ে নিল, কিন্তু নখ আর কাটতে দিল না, হাড়গিস পারলো না। না দ্বীপের তারা তো ক্ষমতাই নেই ওর নখ কাটা যাওয়া, বা আমার একটা দুটা আছে, কাটতে পারি মাঝে মধ্যে, পারলাম না, আর কাটতে পারবো না ওই নখ। জোটোর ভাত মাখানো হয়ে গেছে, এখন কাঁটাটা বাছছি, তাহলে খাওয়াতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে মুখে করে, নাহলে ওই মুখ তাকিয়ে থাকবে হাতের দিকে। আমি মুড়ি খেয়ে নেবো, ওই পেঁপের যে তরকারিটা ছিল না, মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা দেখে নেবো। আর দীপও মুড়ি মাখিয়ে ও খেয়ে নেবে চা দিয়ে, যার খাওয়ার তার সে খেয়ে নেবে, ব্যাস ঝামেলা ছুটি। কালকে অতগুলো ভাত ফেলেছি, কালকে একজনের বেশি ভাত ছিল, যা খাবে বাকি হয়তো ফ্রিজে ভরে দিবে। তরকারিটা তো যেমন তেমনই ছিল, সকালবেলা দেখতে পেলে সেটাকে আমি চাল কুমড়ো দিয়ে করলাম, যাই চাল কুমড়োর তরকারিটা নেই, বা যা যতটুকু ছিল অনেকটাই তো ছিল, ও দুপুরবেলা নিয়ে খেয়েছে, ঠিক আছে খেয়ে নিয়েছে, অসুবিধা নেই নষ্ট হওয়ার থেকে। চাল কুমড়োটা ঘরে ফ্রিজে রাখা ছিল বলে রক্ষে। তো এখন ওই পেঁপে বেশি নেই, পেঁপে কয়েকটা টুকরো রয়েছে, বেশি নেই। দুপুরবেলা জোরকে খাওয়ানো হয়েছে, গাজর পেঁপে দিয়ে ভাত মাছ দিয়ে খাওয়ানো হয়েছে, রাত্রেও সেম সেটাই খাওয়ানো হচ্ছে। তো অল্প কটাই পেঁপে আছে, 2 কি 3টে টুকরো পেঁপে হবে, আর একটু সামান্য ঝোল আছে, আর মাছের কাঁটাগুলো রয়েছে, তো সেটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো, আমার হয়ে যাবে। তো রাত্রে খাবারটা এই, আর কিছু নেই। মধু নেই, তাই গ্রিন টি খাওয়া হচ্ছে না। আর কিছুদিন ধরে শরীরটাও আপ ডাউন করছে, তার জন্যে বন্ধও রয়েছে গ্রিন টিটা। শরীর যদি আপ ডাউন করে, গ্রিন টি খাওয়াটা মনে হয় না ঠিক, গ্রিন টি তো বুঝতেই পারছো ফ্যাট লুজ করে। কিন্তু ভালো, গ্রিন টিটা যখন খাই আমি, টানা যে একটানা যখন খাই গ্রিন টিটা, তখন আর শরীরটা প্রচণ্ড হালকা লাগে, আর কোনো কিছু মনেও হয় না যে শরীরের মধ্যে কোনো রকম কোনো অসুখ বিসুখ রয়েছে, জানো তো। দিদু ওদেরকে তার নাম টেকনিক, নিনজা টেকনিক। একজন খাওয়ার জন্য বসে পড়েছে, এই যে আমার মুড়ি, আর বললাম না বেশি পেঁপে নেই, 2 থেকে 3টে, এই যে
আমি নিয়ে নিয়েছি অল্প মুড়ি, নিলাম, বেশি ইচ্ছে করছে না, যেহেতু এটা খাবার, ওই জন্য এটা ওর খাবার। এখন যদি এই খাবারটাই আমি নিয়ে সামনে বসতাম তাহলে ওটা খাবার হতো না, ও পালিয়ে যেত। এটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, যেহেতু জিরে বাটাতে তো কতটুকু কাঁচা লঙ্কা ছিল, অল্প ছিল, ওর মধ্যে থেকে অল্প একটু দেওয়া হয়েছিল, তো ঝাল টানতে হবে না, যেহেতু জোটোকে খাওয়াবো বলে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুঁড়ো গুঁড়ো কয়েকটা বাসন মাজবো, বেশি মাজবো না, মানে হাঁড়ি, কড়াই, দুটো থালা, দুটো বাটি, চায়ের কাপ আর হাতা। দুধের হাঁড়িটা অবশ্যই মাজতে হবে, দুধের হাঁড়িটা রাখা যাবে না, কারণ একটা জাস্ট নর্মাল একটা বাটিতে দুধ গরম বসিয়েছে, ব্যাস ওই বাটিটা শেষ। এর আগের তারিখে যখন মালদা গিয়েছিলাম এসে দেখছি প্রত্যেকটা বাটিতেও ভাত রান্না করেছে, প্রত্যেকটা বাটিতে, একটা বাসন ধরেনি। তোমরা তো দেখেইছো, তোমাদেরকে তো ভিডিওটা দেখিয়েছি, মানে একটা চায়ের কাপ তো দূরের কথা, একটা বাসন পর্যন্ত মাজেনি, ওইভাবেই লাগিয়ে রেখে দিয়েছে, মানে খেয়েছে আর বাসন রেখেছে, খেয়েছে আর বাসন রেখেছে। ওর খাবার হয়েছে, বাসন মেজে নিয়েছে একটা থালা, ব্যাস হয়ে গেছে, ওইভাবেই ফেলে রেখেছে, না ঘর ঝাড় দেওয়া, না রান্নাঘর পরিষ্কার রাখা, যেভাবে খেয়েছে ওইভাবেই ফেলে রাখা। ম্যাগি করেছিল, সেই ম্যাগির প্যাকেটগুলোকে ওইভাবে ফেলে রেখেছিল, মানে খুব বাজে অবস্থা করে রেখেছিল। তো যাই হোক, এখন কোনো বাসন মেজে নিচ্ছি, বেশি বাসন মাজছি না হাতের অসুবিধার জন্যে। এদিকে আবার কি রান্না করব সেটাও ভাবছি, আজকে সোমবার, রান্না তরকারি আর কি করব, ভাবছি যে ভাজাই করে নেবো সব কটা, ব্যাস ঝামেলা ছুটি। ভাবছি আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা এগুলোই করবো, সবটাই প্রিয় খাবার, জোটোরও প্রিয় খাবার আর এদিকে দীপেরও প্রিয় খাবার। তো যাই হোক, জোটোকে তো এত কিছু দেওয়া যাবে না, ভাজা, ওর জন্য দেখা যাক কী করি। এদিকে পটল আর ঢ্যাঁড়স বানিয়ে নিয়েছি, হাফ পটল ফেললাম আর হাফ ঢ্যাঁড়স ফেললাম, যে কটা বেঁচেছিল সেই কটাই আমি কেটে বানিয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে বানিয়েছি। আর এদিকে আলুটা আগে ফালি করে দেখে নিচ্ছি, দুটো আলু সেদ্ধ দেবো জোটোর জন্য, তাহলে ওকে একটু গরম গরম ভাত খাইয়ে দিতে পারবো, আলু সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে। আর আলু ভাজা কেটে নিচ্ছি, এখন আলু গেলেও ভালো না, প্রায় 1 কিলোর উপরে আলু আমি ফেললাম, ভেতরের দাগ, তো দাগ বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কিছু কিছু আলু তো বাইরে থেকেও বোঝা যাচ্ছে যে ভেতরে আলুটা খারাপ। আলু নিয়ে এসছে, আলু বেছে নিয়ে আসে না, দোকানদারকে বলে আলু দিন দাদা, 3 কিলো 5 কিলো ওইভাবেই আলু উঠিয়ে নিয়ে আসে। আর দোকানদারদের তো অবস্থা জানেনি, বাজার যারা খরিদ্দার আর কি, যারা বাজার নিয়ে বসে, তারা কিন্তু যতটা পারে খারাপ মালগুলো দেওয়ার চেষ্টা করে। এটা আর তারা বোঝে না যে না, খারাপ মাল দিলে কি হবে, আমার ঘরে যে ভালো মালটা রেখে যে আমি বিক্রি করবো, আর ওটাও তো পোস্ত ধরবে, তার থেকে ভালো তুই ভালো মালটাই দে, তোর দোকানে কে আর আসা যায় ওইভাবে ওরকম করলে। তো যাই হোক, আমি তো সব কিছু বেছে বুঝে হাত দিয়ে উঠিয়ে নিই, তার জন্যই আমার বাজারে একটু দেরি হয়। আর ওর দেরি হয় মানে না, পটের বিবি যেটা, যাই হোক, ছেলে মানুষ আর কি, ওর রাজা সেজে যায় বাজারে। তো চলো ফটাফট বসিয়ে দিই, ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স ভাজাটা আজ বড়ই করেছি, ছোটো ছোটো করিনি। একটু হালকা সামান্য জল দেবো, শুকিয়ে এসেছিলো, জল দিলে কি বলো তো একটু সেদ্ধ ভাবটা চলে আসবে, ভাজা ভাবটাও চলে আসবে, না হলে ভাজাটা দেখে ভাবে ভাজা হয়েছে কিন্তু সেদ্ধর দিকে আর হবে না। আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেলে প্রায় হয়ে গেছে ভাজা, যেমন পছন্দ করে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, তেলটা যতটা ঝরে যাবে। এবার পটল ভাজবো, এবার পটল ভাজার তেলে আমি কি করব, ডালটা ঠিকঠাকভাবে সব কিছু করে নেবে, তাহলে ডালটা কালো হবে না, ঠিকঠাক থাকবে। এদিকে ঝাড় দিচ্ছি আর এদিকে এইমাত্র উঠলো ঘুম থেকে, তা আমি ভাবলাম যে না, ওদিকে যখন আলু ভাজাটা হচ্ছে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঘরের কাজটা সেরে নিই। এখন তো স্নান করবো না, একবারে বিকেলবেলাতে স্নান করে রেডি হয়ে একবার পুজো দিতে যাব। আজ তো সোমবার, দুটো ভিডিও একসাথে দেখতে পাচ্ছ তোমরা। আর পটল ভাজার তেলটা দেখো অল্প পরিমাণে নিয়েছি, যাতে কালো না হয়। ডাল তো বসাবো ঠিকই, দেখা গেলো আবার ডাল বেশি কালো হয়ে যাচ্ছে, আর এক সমস্যা। তো আজকে চিন্তাধারা তো আজকে এই অবধি থাকলে, জানি না কালকে কী হবে, কালকে দেখা যাচ্ছে। পটল সামান্য ভাজলাম, দেখো আলু না পটল ভাজাতে কড়াইটা পুড়েছে দেখো। আর হলুদ দিলাম না, দেখালো হলুদ দিলে আবার বেশি হলুদ হয়ে যাচ্ছে, তো যতটুকু ওই তেলে হলুদ ছিল ওই তেলের মধ্যে আমি একদম ফোড়ন দিয়ে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম, যে দুজনারই হয়ে যাবে। আর 2টো লঙ্কা দিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, ওটাকে আমি পুরো আর থেতলিয়ে দিলাম না, কেন ঝাল হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। একজন তো ঝাল খায় না আর একজন তো ঝাল খাওয়ায় বারণ আছে। সব কিছু রেডি,
রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, জোটোর ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে এসে দরজাটা ঠিক করতে, দরজাটা ওখানে বলে নাকি আবার ক্লিপ লাগানো যাবে, কিন্তু আমার তো মনে হয় না ক্লিপ লাগানো যাবে। তো ওর ভিতরে কাঠের টুকরো ভরছে, যে ফুটোটা রয়েছে সেই ফুটোর ভিতরে কাঠের টুকরো রয়েছে। দুজনে কী যে ইশারাতে গল্প করছিল জানি না। একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, যে আমি কোন দিকে তাকিয়েছি, দেখছি যে ওদের দিকেই তাকিয়েছে, মানে কাঠমিস্ত্রি আর ওর বাড়ির মালিক। তো যাই হোক, আমাকে কিছু বললো না, তো আমাকে বললো ঠিক করে দিস। আমি ঠিক করে দিয়েছে, ঠিক আছে, আমাদের তো কোনো প্রবলেম নেই। পরবর্তীতে যারা আসবে ছুটে গেলে আবার তারাই বলবে আমরা নাই আজ আছি কাল থাকবো না। এটা আমি আসতে বারণ করছি, বারবার আসে। তোর যে মেয়েটা ছিল সে মেয়েটা বলছে মা এই সমস্ত কথা কিন্তু একদম বাজে, শুধু চাবি নিতে এসছে, ও পুজো দেবে তার জন্যে ও এমনি আসে, তুমি এই সমস্ত কথা কেন বলছো মা? বলছে বলছে সন্ধে না হলে পুজোটা কেমন করে দেবে, তুমি ডেকেছো তোমার টাইমে, ঠিক আছে, চাবি তো। আমি কোনো আওয়াজ দিইনি। ক্লাসটা হেভি, একজন বসে রয়েছে, মাথায় ধূপকাঠি ধোয়া নিল, আরতি নিল, কপুর জ্বালাচ্ছে প্রত্যেক সোমবার মঙ্গলবার করে শনিবার করে কপুর জ্বালানো হয়, সেটা নিল, নিয়ে এখন বসলে এখন হাঁপাচ্ছে, ফ্যানটা চালিয়ে দিতে হবে সেটা বলছে। ফ্যানটা কন্টিনিউ চলছে, সে দুপুর 2টো থেকে ফ্যান চলছে, এখন একটু বন্ধ না রাখলে হবে, ওর থেকে তো গরম আমার বেশি লাগছে, আমি যে সমস্ত জিনিস পরে আছি। আর নাইটি পরবো, কিছুটা কেচেছি সেটাকে মেলবো, বাতাস আছে শুকিয়ে যাবে, অসুবিধা নেই, হালকা হালকা জিনিস। আর বেবি পিঙ্ক কালারের যে নাইটিটা পরছি সেই নাইটিটার রং উঠছে, ভাবা যায়। সাদা জাস্ট কাল থেকে সাদা চাদরটা ভেজানো রয়েছিল, ওই চাদরের উপরে ওই পিঙ্ক কালারের মানে ডুবিয়ে ওর মধ্যে জাস্ট রেখেছি আমি আর কি। আর ও দুটো জিনিস ছিল সেই দুটো ভিজিয়েছি, ওই দুটো ভিজতে ভিজতেই দেখছি যে ওর মধ্যে রং লেগে গেছে। ভাবা যাচ্ছে যে বেবি পিঙ্ক কালার এত হালকা কালার, তার সত্ত্বেও রং উঠছে। এখন কাঁচা আমি জানি না যে রংটা লেগেই আছে না নেই, ভালো করে লক্ষ্য করি জল দেওয়ার সময়। একটু মনে হচ্ছে শান্তি, কি জিনিস না জল, জল না পেলে আর যখন না খেয়ে থেকে যায় রাগের মাথায়, তখন কোনো কিছু হয় না, কিন্তু এমনি সময় কত কি লেগে যায়। এখন ওখানে ও বসে রয়েছে, এখন আমাকে গেটটা খুলতে হবে, ও বসে থাকবে, ও ছাদ দেখবে, যেহেতু দুপুরবেলা গেট খোলা হচ্ছে না, খুলছি না। আজ মিস্ত্রি গেটটাও ঠিক করে গেল, ভেতরের খিলটাও আটকে দিয়ে গেল। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে ওই রিং টাইপের আংটাটা আছে যেটা আঙ্গুল দিয়ে টানা হয় গেটটাকে, সেটা লুজ ছিল, ওটাকে বলবো, তো ওটা মাথাতেই ছিল না, অত কিছু মাথায় থাকে না। বললাম যে খিল এরকম আটকাই না, ভেতরে খিল আটকায় না, বাইরেরও খিল আটকায় না, তো বললো যে ওটা গেটের জন্য, গেট ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো ভেতরে খিলটা সত্যি আটকাচ্ছিল না, তো আবার তাড়াতাড়ি ওটাও ঠিক করে দিল, অসুবিধা নেই। আর ওদের ওই ঘরটা যে ফাঁকা পড়েছিল সেই দরজা মানে গেটে আর কি দরজা বসালো, হ্যাঁ, দুটো পাল্লা বসিয়ে দিল, বিড়াল ঢুকছে তাই, কিন্তু নিচে প্রায় 1 বিদ্যার বেশি গ্যাপ, ওটা দিয়েও তো বিড়াল ঢুকতে পারবে। ওই নিচের গেটের উপরের গ্রিলটা খোপ খোপ করা রয়েছে, সেটার লাভ দিয়ে বিড়াল ঢুকে, 2-3টে বিড়াল আছে থেকে থেকে। তো না হলো এই দিকের যে জানলাটা আছে সেই জানলাটাও বিড়াল ঢুকবে, কোন দিক থেকে আটকাবে জানি না। চলো ঠিক আছে।